দেশের ক্রিকেটের আঁকড়ে থাকা সংস্কৃতির মাঝে যিনি বিপরীতে হেঁটেছেন তিনি হান্নান সরকার। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়া এই সাবেক ওপেনার এখন চলতি ডিপিএল-এর সবচেয়ে সফল কোচ। কোচিং পেশার প্রতি তার আগে থেকেই ছিল দুর্বলতা। ক্রিকেট ছাড়ার আগে লেভেল 1 আর এরপর করেন লেভেল 2। কেমন যাচ্ছে কোচ হান্নান সরকারের দিনকাল জানালেন নিজেই। 2011-তে যখন খেলা ছাড়ি তখনই আমি কোচিং পেশায় এসেছিলাম। তারপরে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে 3-4 বছর বেসিক্যালি আমি কোচিং করানোর পরে তারপরে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে জয়েন করি, তারপরে ন্যাশনাল সিলেক্টর, তারপর আবার সেই কোচিংয়ে ফিরে আসা। মাঝখানে 9 বছরের একটা গ্যাপ কোচিং ক্যারিয়ারের জায়গাতে। সময়ের সঙ্গে সঙ্গে সেই যে ওয়েট করছিলাম কখন সেই সুযোগটা কাজে লাগাবো, আমার মনে হয় যে এখনই রাইট টাইম, এবং সেই জায়গাটায় আমি ডিসিশন মেক করি এবং আলহামদুলিল্লাহ আমি খুব এনজয় করছি। অথচ এবারের ডিপিএলে আবাহনী নয়, হান্নান সরকারের থাকার কথা ছিল ভিন্ন কোনো দলের ডাগআউটে। বেশি বেতন আর তুলনামূলক শক্তিশালী স্কোয়াড রেখে আকাশী নীলে নাম লেখানোর কারণ পুরনো প্রেম। আগে কিন্তু আমি অন্য একটা টিমের সঙ্গে কনফার্ম ছিলাম এবং আমি সেই টিমটা গোছানোর ক্ষেত্রে ভূমিকাও রাখছিলাম। বাট আবাহনী যে কোনো একটা প্রেক্ষাপটের কারণে তারা চিন্তা করেছে এই মুহূর্তে আমাকে গেলে তাদের খুব হেল্প হয়, তো সেই একটা জায়গা ছিল। পাশাপাশি আর্থিক একটা ব্যাপার তো অবশ্যই ছিল। সেখান থেকে আবাহনীর যখন অফারটা আসে, আমি প্রিভিয়াস যেই টিমের সঙ্গে ছিলাম সেই টিমটাও কিন্তু চ্যাম্পিয়ন টিম হিসেবে গঠন করা হয়েছে, তো সেই টিমটার সঙ্গে আমি পরে সমঝোতার মাধ্যমে আবাহনীতে চলে আসি। শীর্ষে থেকে সুপার লিগে যাওয়া আবাহনী নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে আলোচনা হয়নি তেমন। কারণটা স্বাভাবিক, টাকার ভারে মোহামেডান রূপগঞ্জের মতো দলের সামনে ভাঙাচোরা আকাশী নীলদের কেউ মনে করেনি ফেভারিট। অথচ তারাই এখন শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে। হান্নান সরকারের মতে ক্রিকেট মাঠে সফল হতে মাঠের বাইরের বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। আবাহনীতে সে চর্চাটাই করছেন 42 বছরের কোচ। দল বদলে আগে একটা পেমেন্ট করা হয়েছে, জাস্ট ঈদের ফাইনাল লাস্ট ম্যাচের আগের দিনও একটা পেমেন্ট করা হয়েছে। এটা হলো তাদের সেই কমিটমেন্টটা এনশিওর করা এবং তাদের সেই কনফিডেন্সটা দেওয়া যে দল তাদের সঙ্গে আছে। আপনি তাদের এনভায়রনমেন্টটা তৈরি করে দেবেন এবং তাদেরকে সেই ট্রাস্ট দিবেন যে তারা কতটা গুরুত্বপূর্ণ। তারপরও প্লেয়াররা ফেল করবে, এটা খুব স্বাভাবিক, সবাই তো সবসময় সাকসেস পাবে না। বাট ভালো খেলার ক্ষেত্রে প্রায় পিছনে কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু বেসিক জিনিস থাকে। সেই জিনিসগুলো হলো এই কনফিডেন্স দেওয়া, সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। আমি চেষ্টা করেছি আমাদের এই প্লেয়ারগুলোকে সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য। আকাশী নীলদের হয়ে সম্মানের ডিপিএল শিরোপা ধরে রাখলেই আপাতত কোচিংয়ে ফেরার 16 কলা পূর্ণ হবে হান্নান সরকারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।